হে গাইস, ওয়েলকাম টু এডু টাচ। আশা করি তোমরা ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। সো আশা করি তোমাদের ক্লার্কশিপ এবং আইসিডিএস পরীক্ষা ভালো হয়েছে এবং তারপরেই ইন্ডিয়ার সবথেকে বড় যে পরীক্ষা বা যে চাকরির জন্য যে চাকরির জন্য কয়েক লাখ বা কোটি 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 পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছে, সেই পরীক্ষা অবশেষে শুরু হয়েছে। আরআরবির এনটিপিসি পরীক্ষা এখন চলছে। এর পরবর্তীকালে আরআরবির গ্রুপ ডি হবে। তো যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কাটাছেঁড়া করা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন এসেছিল সেই কোশ্চেনগুলো ভালো করে দেখা, অবজার্ভ করা, কোশ্চেনের প্যাটার্ন বোঝা। এই জিনিসগুলো হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো তোমার যে কোনো পরীক্ষা দাও, তুমি চাहे ডব্লিউবিসিএস দাও, তুমি ক্লার্কের পরীক্ষা দাও, বা তুমি পুলিশের কনস্টেবলের পরীক্ষা দাও, অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো গো থ্রু করতে হবে। তাই জন্য আমি প্রিভিয়াস ইয়ারের যে জিকে কোয়েশ্চেনগুলো বা জেনারেল নলেজ কোয়েশ্চেনগুলো বা যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 2016 সালে এসেছিলো, এখন সেগুলো ইম্পর্টেন্ট জিকে হয়ে গেছে। সেই সব কোয়েশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। বেসিক্যালি আজকে আমি 3টে শিফট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 3 এপ্রিল 2016 সেকেন্ড শিফট, আর 2 এপ্রিলে 2টো শিফট, সেকেন্ড শিফট অ্যান্ড থার্ড শিফট। এই টোটাল 3টে শিফটে যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো এবং ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও দিয়েছে, বিকজ সেইগুলো এখন ইম্পর্টেন্ট জিকে হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আলোচনা করব এবং অনেকগুলো কোয়েশ্চেন, অনেক বড় সেশন হতে চলেছে। তো আশা করি তোমরা শেষ অবধি দেখবে। এবং তোমরা যারা এনটিপিসি দিচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, বাট যারা গ্রুপ ডি দিচ্ছ তারা ভাবছে এনটিপিসি কোয়েশ্চেন দেখে আমরা কী করব। তো তুমি গ্রুপ ডির একটা প্রিভিয়াস ইয়ার তোলো, একটা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার তোলো, এনি শিফট ইফ ইউ লাইক। তুমি দুটো শিফটের কোয়েশ্চেনগুলো ভালো করে দেখো, ভালো করে প্রথম থেকে শেষ অবধি 100টা কোয়েশ্চেন পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে যে দুটো শিফটের মধ্যে কতটা মিল আছে। সিবিটি 1টা দুটো শিফটের কোয়েশ্চেন প্রায় একই আছে। আর কিছু কিছু তুমি শিফট দেখতে পাবে যেখানে গ্রুপ এনটিপিসির থেকে গ্রুপ ডির যে 2018 যে এক্সাম হয়েছিল, লাস্ট যে গ্রুপ ডিতে এক্সাম হলো, সেই কোয়েশ্চেনগুলো এনটিপিসি 2016 থেকে অনেক টাফ। সায়েন্সের কিছু কিছু কোয়েশ্চেন যেখানে সায়েন্সের ম্যাথ করতে হচ্ছে, যেগুলো করতে তোমার হয়তো একটা কোয়েশ্চেন 10 সেকেন্ডে সলভ হয়ে যাবে, সেখানে তোমার ওই কোয়েশ্চেনটা করতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগছে। সেরকম টাইম কনজিউম কিছু কিছু ম্যাথ বা কোয়েশ্চেন আছে, সেগুলো তুমি দেখলেই বুঝতে পারবে। তখন মনে হবে যে তোমার 2016 এনটিপিসি সহজ ছিল। তো যাই হোক, এই জন্য এই কোয়েশ্চেনটা শুধু এনটিপিসির জন্য নয়, যারা গ্রুপ দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারাও দেখো, তোমাদেরও প্রিভিয়াস ইয়ারের প্রতি একটা মতামত সৃষ্টি হবে যে কেমন প্যাটার্নে কোয়েশ্চেন এসছে বা কতটা কী এসছে। সো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি এই 3 এপ্রিলে সেকেন্ড শিফটটা আছে, দেন 2 এপ্রিলে কোয়েশ্চেনগুলো আছে। তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলছে, দ্য মেক ইন ইন্ডিয়া লোগো। দ্য মেক ইন ইন্ডিয়া লোগো আমরা সবাই জানি যে মেক ইন ইন্ডিয়া লোগো ইজ মেড অফ হোয়াট। মেক ইন ইন্ডিয়া যে লোগোটা ছিল সেটা কী দিয়ে তৈরি হয়েছে? সো অবশ্যই এখানে অপশান আছে লায়ন মেড অফ কক্স, এ ইগল মেড অফ স্টিল, চক্র মেড অফ কটন, টাইগার মেড অফ খাদি। তো অবশ্যই এখানে অ্যান্সারটা হবে এ লায়ন। আমরা অনেকেই দেখি, মানে ইন্ডিয়ার যেসব কোম্পানিগুলো আছে যেগুলো ইন্ডিয়ান অরিজিন, সেই কোম্পানির পিছনে বা কোম্পানির প্রোডাক্টের পিছনে বা সামনে এই লোগোটা তারা ইউজ করছে, যে মেক ইন ইন্ডিয়া, যেটা ইন্ডিয়াতেই তৈরি হচ্ছে এবং ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার হচ্ছে বা ইন্ডিয়াতে অ্যাসেম্বল হচ্ছে, হোয়াট এভার ইট ইস। তো এখন কিছু কিছু এমআই ফোনেও দেখবে মেক ইন ইন্ডিয়া লোগো দেওয়া থাকে, কিন্তু কেন দেয় জানি না। ওটা শুধু ইন্ডিয়ায় অ্যাসেম্বল হচ্ছে, আর ওর ফোনটার কিছু কিছু পার্টস হয়তো ইন্ডিয়ায় তৈরি হচ্ছে, বাট সব পার্টস ইন্ডিয়ায় তৈরি হয় না, তাও দিচ্ছে, ডোন্ট নো। সো অ্যান্সারটা হবে লায়ন মেড অফ কক্স। কক্স মানে হচ্ছে এখানে যে লোহা বা লোহা, টিন, দস্তা এই সমস্ত দিয়ে তৈরি একটা চাকা, এই চাকা দিয়ে তৈরি হচ্ছে লায়ন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা আসি, হাউ ডু ইন্ডিয়ান সেলিব্রেট হোলি। সো এই কোয়েশ্চেনটা খুবই পাতি একটা কোয়েশ্চেন, যে ইন্ডিয়ানরা হোলি কী করে সেলিব্রেট করে? বাই প্লেয়িং প্র্যাঙ্কস অন ইচ আদার, একে অপরের ওপর প্র্যাঙ্কস করে? নয়। বাই লাইটিং ল্যাম্পস, না, ল্যাম্পও লাইটিং করে না, এটা দিওয়ালিতে হয়। বাই সেটিং ফিজিয়ান ফ্রি, পায়রা কি উড়িয়ে করে? একদমই না। তো কী হবে? বাই থ্রোয়িং কালার পাউডার অ্যান্ড ওয়াটার অন ইচ আদার, একে অপরের ওপর পাউডার কালার বা ওয়াটার কালার থ্রো করে। তো অ্যান্সার অবভিয়াসলি বি হবে। 3 নম্বর কোয়েশ্চেন আছে, ইন্ডিয়ান স্পোর্ট হোয়াট ডাজ HIL মিনস। HIL মিনস, এই যে অ্যাব্রিভিয়েশন ফর্মগুলো, এগুলো তোমাদের
ICDS এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন ফর্ম দিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো, কারণ এগুলোর তো কোনো পার্টিকুলারলি কোনো এক্সাম ওয়াইজ হয় না। তাও তোমাদের এনটিপিসির জন্য আলাদা একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম আমি করিয়ে দেবো। তো এখানে HIL স্ট্যান্ড ফর হচ্ছে হরিয়ানা সি, মানে হচ্ছে হকি ইন্ডিয়ান লিগ। তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও, সেটা কোনো গভর্নমেন্ট এক্সামের নোটিফিকেশান হোক বা কোনো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনের জন্য ক্লাস হোক বা সিলেবাস হোক বা খুঁটিনাটি বিভিন্ন তথ্যের জন্য, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা যে কোনো ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, এই টেলিগ্রাম গ্রুপ এডুটাচ, এটা তোমরা টেলিগ্রামে গিয়ে @edutap বলে সার্চ করতে পারো, বা এর লিঙ্ক তোমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা জয়েন হতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ। এখানে নেক্সট কোশ্চেন বলেছে, অ্যাট হোয়াট টাইম ডিড ইন্ডিয়া গেইন ইন্ডিপেন্ডেন্স অন 15 আগস্ট 1947। তো এটা একটা মানে কত ডিপ দেখো কোয়েশ্চেনটা, যে 15ই আগস্ট 1947 আমরা সবাই জানি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়েছে, কিন্তু কোন সময়, কোন সময়? সো এটা অবশ্যই হবে সি, মিড নাইট। কারণ মিড নাইট মানে ইন্ডিপেন্ডেন্সের সময় দেখবে একটা জওহরলাল নেহরুজির একটা তিনি বক্তৃতা দিয়েছিলেন, যে অ্যাট দ্য টাইম অফ দ্য মিড নাইট, এরকম বলে, এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, তো এরকম কিছু একটা দিয়ে বক্তৃতা শুরু করেছেন। তো অবশ্যই এটা মিড নাইটে, যে আজকের এই রাতের পর থেকে বা 12টার পর থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট। হোয়াট ইজ দ্য সায়েন্স অফ অর আর্ট অফ ডিজাইনিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং projectiles so as to achieve a desired perform called a ব্যালিস্টিক্স। ব্যালিস্টিক্স মানে কোনো অস্ত্র বা কোনো ক্ষেপণাস্ত্রের যে গতিপথের যে ছন্দ বা একটা গতিপথের একটা নির্দিষ্ট স্পিড অ্যাচিভ করার জন্য একটা যে পারফরমেন্স বা ডিজায়ার দেয়, সেটাকে ব্যালিস্টিক বলে। ডিজায়ার পারফরমেন্স কল্ড ব্যালিস্টিক। হোয়াট ডাজ WLAN ওয়েল্যান স্ট্যান্ড ফর, মানে ওয়েল্যানের ফুল ফর্ম কী বা ওয়েল্যান কী হিসাবে রয়েছে? এখানে অ্যান্সার হবে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেটা আমরা যে নেট ইউজ করে, আমরা যে বলি না যে আমরা নেট নিচ্ছি, অ্যাকচুয়ালি নেট নিচ্ছি মানে কি, নেট তো কোনোভাবে নেওয়া যায় না, তো এটা হচ্ছে ওয়েল্যান নিই, ল্যান আমরা নিই, ল্যান নিই, সেটা কেবিলের মাধ্যমে আমাদের কম্পিউটারে বা আমাদের ল্যাপটপে চলে আসে, সেটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়ার যে নেটওয়ার্ক, লোকাল এরিয়ার যে নেটওয়ার্ক সেটা ওয়্যারলেস অবস্থায় আসছে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোশ্চেনে চলে আসি, হোয়াট ডাস্ট বাইক্যামেরাল লেজিসলেচার মিনস। বাইক্যামেরাল লেজিসলেচার মিনস, বাই মানে যেখানে আমরা বুঝতে পারছি, বাই মানে অবশ্যই সেটা দুই ভাগে বিভক্ত হয়েছে, ট্রাই মানে 3, কোয়ার্টার মানে 4, এগুলো আমরা জানি। সো এখানে অ্যান্সার হয়ে যাবে সি, লেজিসলেচার আর ডিভাইডেড ইন্টু 2 সেপারেটার্স অ্যাসেম্বলিজ, তখন সেটাকে আমরা কী বলবো, বাইক্যামেরাল লেজিসলেচার। তো নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কম্বাস্টিবল ন্যাচারাল গ্যাস। কম্বাস্টিবল, মোস্ট অ্যাবান্ডেন্ট কম্বাস্টিবল ন্যাচারাল গ্যাস কী হবে, মিথেন, মানে যেটা খুবই পাওয়া যায়, মানে খুবই কমন। নেক্সট হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন্ডিয়া। ডাল লেক হবে না, ডাল লেক, থল লেক, পুষ্কর লেক, উলার লেক। তো অবশ্যই উলার লেক হবে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেনে চলে আসি, দ্য ফেমাস ক্যামেল ট্রেডিং ইভেন্ট ইন দ্য পার্ট অফ দিস অ্যানুয়াল ফেয়ার। কোন অ্যানুয়াল ফেয়ারে, অ্যানুয়াল ফেয়ার মানে যে ফেয়ারটা বছরে একবার হয়, এইরকম কোন ফেয়ারে যে ক্যামেল ট্রেডিং হয়, মানে উট কেনা বেচা হয়? তো উদয়পুর মেলা হবে না, থার মেলা, কুম্ভ মেলা, কুম্ভ মেলাতে তো হবেই না, পুষ্কর মেলা। কুম্ভ মেলাটা অ্যানুয়ালি নয়, কুম্ভ মেলাটা 12 বছর অন্তর একবার হয়, আর অর্ধ কুম্ভ যেটা, সেটা 6 বছর অন্তর একবার হয়। তো পুষ্কর মেলা, হ্যাঁ পুষ্কর মেলা যেটা রাজস্থানে হয়, সেখানে ক্যামেল ট্রেডিং হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু এ ফ্রেম অফ রেফারেন্স। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য টাইম কল্ড। এই টাইমের যে ফাংশন, এটাকে কি বলবে? এটাকে বলবে ভেলোসিটি, মানে বেগ। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ ভিভিপ্রা। ভিভিপ্রা হচ্ছে ভার্টিব্রেটস দ্যাট আর বর্ন লাইভ, মানে এক ধরনের ভার্টিব্রা যেটা বর্ন লাইফ, মানে জন্মায় জীবন্ত, এরকম ধরনের কিছু, এটাকে ভিভিপারা। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ লাইমরিক। লাইমরিক কি? একটা টাইপ অফ স্টোন,
ফার্স্টে বলছে এ টাইপ অফ লাইমস্টোন, নো। বিয়েরটা বলছে এ ফর্ম অফ পোয়েট্রি মোস্টলি ইন 5 লাইন্স, সিয়েরটা বলছে এ টাইপ অফ থিয়েটার প্লে, ডিয়েরটা বলছে এ টাইপ অফ ওয়ার্ড গেম, নো। অ্যান্সার হবে বি, মানে এ ফর্ম অফ পোয়েট্রি মোস্টলি ইন 5 লাইন্স, মানে 5 লাইনের যে কোনো, মানে 5 লাইনের কোনো কবিতাকে কি বলে, লাইমরিক। এখানে লাইমস্টোনকে লাইম রক বলে, রিক নয়, এটুকুনি খেয়াল রাখবে। এখানে বলছে ইফ অ্যানুয়াল ইজ 1 ইয়ার, অ্যানুয়ালকে যদি 1 ইয়ার বলে, তো কুইনিয়াল মানে কি, কুইনিয়াল মানে অবশ্যই কি 5 ইয়ার, 10 ইয়ার, 100 ইয়ার আর 1000 ইয়ার। তো অ্যান্সার হয়ে যাবে এখানে 5 ইয়ার, মানে কুইনিয়াল মানে এখানে 5 ইয়ার। নেক্সট হচ্ছে অ্যান্ড্রোমিডা। অ্যান্ড্রোমিডা ইজ এ, হোয়াট ইজ অ্যান্ড্রোমিডা? এ গ্যালাক্সি নেইবারিং দ্য মিল্কি ওয়ে, বি প্ল্যানেট, সি হচ্ছে নেম অফ এ ব্ল্যাক হোল, ডি কমেট। তো অ্যান্সার হয়ে যাবে এখানে গ্যালাক্সি নেইবারিং দ্য মিল্কি ওয়ে, এ। তো নেক্সট পেজে আমরা চলে আসি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট কোয়েট ইজ ইন প্র্যাকটিস অফ টলারেন্স ওয়ান এনিমি ইজ বেস্ট টিচার। মানে কে বলেছিলেন যে তুমি যদি টলারেন্সের প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার এনিমি, মানে তোমার যে শত্রু হবে সে তোমার সবথেকে বড় টিচার হবে। তাহলে এটা কে বলেছিল? গৌতম বুদ্ধা, মহাত্মা গান্ধী, বারাক ওবামা, দালাই লামা। তো অ্যান্সার হয়ে যাবে ডি, দালাই লামা। হোয়াট ইজ সিগমো? সিগমো কি? এ গোয়ান স্প্রিং ফেস্টিভ্যাল, এ টলেস্ট পিক ইন নীলগিরিস, এ টাইপ অফ রঙ্গোলি, ওয়ান অফ দ্য নেম অফ লর্ড শিবা। তো এখানে এমন অপশান দিয়েছে, তুমি একটু খেয়াল করবে যে তুমি যদি কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে যাও তো অবশ্যই তোমাকে কোয়েশ্চেনগুলো দেখতে হবে, কোয়েশ্চেনগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। তো এখানে এমন কোয়েশ্চেন দিয়েছে যে তুমি যদি টার্মটা না জানো, লাইক এখানে সিগমো যদি টার্মটা তুমি না জানো তো তুমি একটা যে গেস করে তুমি ভাবছো একটা অ্যান্সার দেবে, সেটা তোমার জন্য পসিবল হবে না। বিকজ এখানে কোনো অ্যান্সারের সাথে কোনো অ্যান্সারের কোনো মিলই নেই। 4টে অপশান 4 রকম বলছে, স্প্রিং ফেস্টিভ্যাল, পিক অফ নীলগিরিস, টাইপ অফ রঙ্গোলি, লর্ড শিবা। তো এখানে কোনো অ্যান্সারের সাথে কোনো অ্যান্সারের কোনো লিঙ্ক আপ নেই যে তুমি বুঝতে পারো, একটা গেস করেও বুঝতে পারবে, বা তুমি হয়তো কোনোবার একবার তোমার যদি মাথায় পড়েও থাকে তারপরে তোমার মনে পড়বে, এরকম কোনো চান্সও নেই। সো এখানে অ্যান্সার হয়ে যাবে, যাই হোক, এই গোয়ান স্প্রিং ফেস্টিভ্যাল, গোয়ার একটা স্প্রিংয়ের ফেস্টিভ্যাল হচ্ছে সিগমো। নেক্সট হচ্ছে লিগো, লেজার ইন্টারফারেন্স অবজারভেটরি ওয়াজ রিসেন্টলি ইন নিউজ। লিগো মানে হচ্ছে লেজার ইন্টারফেরোমিটার অবজারভেটরি ওয়াজ রিসেন্টলি ইন নিউজ। হোয়াই? বিকজ সি হচ্ছে ডিটেকশন অফ গ্র্যাভিটেশনাল ওয়েভস, মানে গ্র্যাভিটেশনাল যে ওয়েভস আছে সেটাকে ডিটেকশন করার জন্য লিগো ইউজ হয়। নেক্সট কোশ্চেনে চলে আসি। তো এখানে বলছে হোয়াট ইজ ওনিওরোলজি? ওনিওরোলজিটা কি? দ্য স্টাডি অফ গডস মানে এখানে মাইথোলজি অ্যাকচুয়ালি চলে আসে, তো গডসও হবে না, স্লিপও হবে, তারপর বি আছে ড্রিম, ডি হচ্ছে কালার। তো অ্যান্সার হয়ে যাবে এখানে বি, ড্রিম। মানে যেটাকে বলে ওনিওরোলজি মানে হচ্ছে স্বপ্নবিদ্যা অ্যাকচুয়ালি, মানে যারা স্বপ্ন বা ড্রিম নিয়ে কাজ করে সেটাকে বলে স্বপ্নবিদ্যা। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ওয়াজ দ্য হোস্ট সিটি অফ ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক্স নেমস হেল্ড ইন 1896। মানে 1896 প্রথম যে সামার অলিম্পিক হেল্ড হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা এ অ্যাথেন্স, বি প্যারিস, ডি লন্ডন, সি লন্ডন, ডি আমস্টারডাম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে এ এথেন্স মানে গ্রিসের এথেন্সে প্রথম হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে কার্ল সাগান হোয়াট ইজ কার্ল সাগান? অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনমার, এ ব্রিটিশ ফিজিসিস্ট, ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনট আর আমেরিকান প্রেসিডেন্ট। তো আমেরিকান প্রেসিডেন্ট তো এখানে হবেই না। এরকমভাবে তোমার যদি কোনো কোয়েশ্চেন না জানা থাকে তো তুমি এরকমভাবে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কাটছাট করতে পারো। যেমন আমেরিকান ফিজিসিস্ট এখানে হবে না, ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনট হবে না, ব্রিটিশ ফিজিসিস্ট এখানে সেটাও হবে না। তো এ হচ্ছে আমেরিকান অ্যাস্ট্রোনমার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বাইনারি ইলেকট্রিক সিকোয়েন্স ক্যালকুলেটর? বিইএসকে ক্রিয়েটেড ইন 1953। 1953 বিইএসকে বা বাইনারি ইলেকট্রিক সিকোয়েন্স ক্যালকুলেটর প্রথম ক্রিয়েট করা হয়েছিল। এটাকে বলা হতো ফার্স্ট ইলেকট্রিক আর ফার্স্ট স্মার্ট কম্পিউটার। এটা হচ্ছে এ, ইলেকট্রনিক কম্পিউটার। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইন্ডিয়ান ফেমাস কমিক সিরিজ started by অনন্ত পাই কল্ড। অনন্ত পাই যে ইন্ডিয়ান যে কমিক্স স্টার্ট করেছিল সেটাকে কি বলতো? অমর চিত্রকথা। বি হবে অমর চিত্রকথা।
সি হচ্ছে হোয়াট ইজ অ্যান ইন্টারস্টেলার ক্লাউড অফ ডাস্ট, হাইড্রোজেন, হিলিয়াম অ্যান্ড আদার আয়োনাইজ গ্যাস কল্ড। এই যে হাইড্রোজেন ডাস্ট, ইন্টারস্টেলার ডাস্ট মানে এখানে বলছে যে মহাকাশের যে ডাস্ট বা ধুলো যে থাকে, মহাকাশের যে ধুলো বা ডাস্ট ক্লাউড, তোমরা দেখবে তোমরা যদি স্পেসের দিকে খোলা আকাশে বা পরিষ্কার আকাশে দেখো, খালি চোখেও দেখা যায় অনেক সময়, বা স্পেসে নাসা কিছু কিছু ছবিও মাঝে মাঝে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, সেগুলোও দেখতে পারবে। বিভিন্ন কালারিং, সুন্দর সুন্দর কালারের ডাস্ট বা মেঘ বা ক্লাউড হয়ে রয়েছে, সেইগুলোকে কি বলে? হাইড্রোজেন। সেগুলোর মধ্যে কী থাকে? ইন্টারস্টেলার ক্লাউড অফ ডাস্ট, হাইড্রোজেন, হিলিয়াম অ্যান্ড আদার আয়োনাইজ গ্যাসে, এবং অন্যান্য যে আয়োনাইজ গ্যাস থাকে এইগুলো দিয়ে যেটা হয় সেটাকে কি বলে? সেটাকে বলে নেবুলা। সেটাকে কী বলে? সি হচ্ছে নেবুলা। দেখো এখানে ব্ল্যাক হোল হবে না, বিকজ ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জিনিস যেখানে সব কিছু আকর্ষণ করে না, এবং লাইটও বলে ব্ল্যাক হোল থেকে বাঁচতে পারে না, লাইটকেও ব্ল্যাক হোল নিজের মধ্যে বা নিজের গহ্বরে আকর্ষণ করে না। সুপারনোভা হবে না, বিকজ সুপারনোভার একটা বড় লং টেইল থাকে, সুপারনোভার একটা টেইল থাকে। গ্যালাক্সির মধ্যে এই ক্লাউড থাকে, বাট গ্যালাক্সিতে শুধু তো ক্লাউড থাকে না, প্ল্যানেট, স্টার, ক্লাউড, সুপারনোভা, নেবুলা সবই থাকতে পারে, ছোটো ছোটো অ্যাস্ট্রয়েড সবই থাকে। তো এখানে অ্যান্সার হবে নেবুলা। সো একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে করা যায় তো এরকম কিছু কিছু না জানা কোয়েশ্চেনের অ্যান্সার করা যায়। আমরা নেক্সট পেজে চলে আসি। হোয়ার ইজ দ্য মস্ক আড়াই দিন কা ঝোপড়া লোকের। এটা আমরা সবাই জানি যে বি, আজমেরে আড়াই দিন কা ঝোপড়া লোকের। দেখো এখানেও মাউন্ট আবু তো পসিবলই নয়, আহমেদাবাদ হবে না, আগ্রা বা আজমেরের মধ্যে কনফিউজ হতে পারে, তো এখানে অ্যান্সার হবে আজমের। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ভুটান। এই কোশ্চেনগুলো আমাদের নেইবারিং কান্ট্রির সম্বন্ধেও আমাদের ডিটেলসে, যে ক্যাপিটাল কী বা পার্লামেন্ট কাকে বলে, কিছু কিছু বা রিসেন্ট বা প্রিভিয়াস প্রাইম মিনিস্টারের নাম, এইগুলো আমাদের জেনে রাখা উচিত বা জেনে রাখা দরকার। তো এখানে ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে জোংখা, ডিটা এখানে উচ্চারণ হবে না, জোংখা। নেক্সট একটা কমন কোশ্চেন আছে, হোয়েন ডিড সিকিম বিকাম এ স্টেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার স্টেট সিকিম কখন হয়ে গেছে? তো এটা হবে 1975-এ ইন্ডিয়ার স্টেট হয়ে গেছে সিকিম। নেক্সট আমরা যাব, হোয়াট ডাস্ট পিএনআর স্ট্যান্ড ফর। পিএনআর এর ফুল ফর্ম কী? বলছে পাবলিক নাম্বার ইন রেলওয়ে, প্যাসেঞ্জার নেম বোর্ড, প্যাসেঞ্জার নাম্বার রিজার্ভেশন, প্রায়োরিটি নাম্বার ইন রিজার্ভেশন। তো অ্যান্সার হবে এখানে বি, প্যাসেঞ্জার নাম্বার রিজার্ভেশন। তো আমরা যখন কোথাও কোনো দূরপাল্লার ট্রেনে বা কোনো রিজার্ভেশন করি কোনো কামরায় কোনো সিট, তো তখন আমরা দেখব সেই কামরার বাইরে দরজা থেকে উঠতেই লেফট সাইডে ও রাইট সাইডে পিএনআর লিস্ট টাঙানো হয়, প্যাসেঞ্জার নাম্বার রিজার্ভেশন বা পিএনআর লিস্টও টাঙানো হয়। তুমি যে সিটটা বুক করেছো তার একটা রিজার্ভেশন একটা নম্বর থাকে, যেটা তোমরা আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে তোমার পিএনআর নম্বর দিয়ে তোমার ট্রেনের স্ট্যাটাসও চেক করতে পারবে, যে কোথায় আছে, কখন ছাড়বে, কী বৃত্তান্ত, সবই চেক করা যায়। তো এই নম্বরটা খুবই একটা ইউনিক নম্বর, এটা হচ্ছে প্যাসেঞ্জার নাম্বার রিজার্ভেশন। তো এই কোশ্চেনটা দেখে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে রেইলের ব্যাপারে বা রেইল সম্বন্ধ বিভিন্ন জিনিসের ব্যাপারে কোয়েশ্চেন থাকতেই পারে, রেইল রিলেটেড বা আরআরবি রিলেটেড কোয়েশ্চেন থাকবে। যেমন ধর আরআরবির কটা সেন্টার আছে, বা হেডকোয়ার্টার কী, বা আরআরবি মিউজিয়াম কোথায় আছে, এগুলো বেসিক কিছু কোয়েশ্চেন জেনে রাখা আমাদের দরকার। তো আর একটা পাতি কোয়েশ্চেন এখানে আছে যে +91 কোন কান্ট্রি কলিং কোড। এটা অবশ্যই আমরা জানি ইন্ডিয়ার কলিং কোড। নেক্সট হচ্ছে হোয়াট প্ল্যান্ট হ্যাজ দ্য সায়েন্টিফিক নেম সোলেনাম টিউবারোসাম। কোন প্ল্যান্টের সায়েন্টিফিক নেম? তো এখানে এ পটেটো আমরা এটা আমরা গেসই করতে পারবো না, এটা একটা সায়েন্সের খুবই একটা টাফ কোয়েশ্চেন। যদি আমাদের নামটা না জানা থাকে আমরা গেসই করতে পারবো না যে পটেটো, টমেটো, পামকিন, অনিয়ন, মানে প্রত্যেকটা জিনিসে আমরা ডেলি কনজিউম করি, বিশেষ করে পটেটো তো আমরা ডেলি কনজিউম করি, বাট এই সায়েন্টিফিক নেম আমরা জানি না। তো এই কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হু ইজ কল্ড ইন্ডিয়ার চাইল্ড সার্জেন্ট। ইন্ডিয়ার চাইল্ড সার্জেন্ট মানে ফেমাস চাইল্ড সার্জেন্ট, এটা 2016 এসেছিলো, মানে সেই সময় একটা চাইল্ড সার্জেন্ট, ফেমাস চাইল্ড সার্জেন্টের নাম, সে হচ্ছে অঙ্কিত প্রাণ জয়সওয়াল। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও কোয়েশ্চেনটা আমি দিয়েছি, অঙ্কিত প্রাণ জয়সওয়াল। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ ধর্মা। ধর্মের অপোজিট কী? অধর্মা, কর্মা, মোক্ষা, মায়া।
না, ধর্মের অপোজিট হচ্ছে অধর্ম। অ্যাকচুয়ালি ধর্ম বলে না, ধর্মের পথে চলো, আর একটা হচ্ছে অধর্মের পথে চলা। তো ধর্মের অপোজিট হচ্ছে অধর্ম। তারপরে কোশ্চেন হচ্ছে হু হ্যাজ নেভার বিন এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কে কোনো দিনই ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়নি? সো অ্যান্সার হচ্ছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, নেভার বিন এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট কে কোনো দিনই হয়নি। এটা হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারি, বিএডটা হচ্ছে রামাস্বামী ভেঙ্কটেরাম, ডিএডটা হচ্ছে শঙ্কর দয়াল শর্মা, আর এপিজে আব্দুল কালাম। তো অবশ্যই এখানে এপিজে আব্দুল কালাম, চোখ বন্ধ করে তুমি যদি এনাদের তিনজনকে নাও চেনো তাও এপিজে আব্দুল কালাম হবে, বিকজ তিনি কোনো দিনই ভাইস প্রেসিডেন্ট ছিলেন না, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তো অবশ্যই এখানে বি হবে। তো একটু বুদ্ধি করে করে তোমার কোয়েশ্চেনটা পড়তে হবে, পড়ে অ্যান্সারটা করতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন বলছে, হোয়াট ওয়াজ রিসেন্টলি ডিসকভার হিডেন আন্ডার দ্য আইস ইন অ্যান্টার্কটিকা? অ্যান্টার্কটিকার যে আইস আছে তার মধ্যে কী ডিসকভার হয়েছে? এ ম্যাসিভ মাউন্টেন রেঞ্জ, এ লস্ট কিংডম, এ ম্যাসিভ ক্যানায়ন সিস্টেম অ্যান্ড লেক, এ হিউজ ডাইনোসর স্কেলিটন। তো এখানে অ্যান্সার হবে এ ম্যাসিভ ক্যানায়ন সিস্টেম অ্যান্ড লেক। আন্টার্কটিকার নিচে একটা ম্যাসিভ লেক এবং একটা ক্যানায়ন সিস্টেম ডিসকভার হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড অন এ মাস কল্ড? এটাকে কি বলবো? সি, মানে ওয়েট। এটাকে বলবো ওয়েট। স্ট্রেস হবে না, ইনার্শিয়া হবে না, ওয়ার্ক হবে না, হবে এখানে ওয়েট। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি, বলছে দ্য প্রসেস হোয়েন দ্য কম্পিউটার ইজ সুইচড অন অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম গেটস লোডেড ফ্রম দ্য হার্ড ডিস্ক টু মেইন মেমোরি ইজ কল্ড। এই প্রসেসটাকে কী বলে? বুটিং। দেখবে কম্পিউটার খুলেই আমরা অনেক সময় দেখতে পারি প্লিজ ওয়ের ইউর সিস্টেম ইজ বুটিং, এরকম লেখা মাঝে মাঝে দেখায়। তো এই বুটিং কথাটা খুবই মানে এখানে অ্যান্সারটা হবে বুটিং। প্রসেসিংও হবে না, মাল্টি প্রসেসিং তো হবেই না, ফেচিংও হবে না। তো যারা কম্পিউটার ইউজ করেছো বা কম্পিউটার যারা ওপেনও করেছো তাদের ক্ষেত্রেও এই কোয়েশ্চেনটা খুবই কমন কোয়েশ্চেন হবে। তো এখানে বলছে হুইচ ইন্ডিয়ান ওন দ্য 2014 নোবেল প্রাইজ ফর পিস? এই কোয়েশ্চেনটা আমি দিয়েছি কারণ ইন্ডিয়ার একজনই পিসে প্রাইজ পেয়েছেন, তিনি হচ্ছেন কি কৈলাস সত্যার্থী, 2014 নোবেল পিস প্রাইজ পেয়েছেন। তারপর এটা হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান যে ন্যাশনাল কংগ্রেস বা আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট কে আছে? ফার্স্ট কে প্রেসিডেন্ট হয়েছিল? তো অ্যান্সার হবে এখানে এ, উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা একটা কমন কোয়েশ্চেন, হিস্ট্রি কোয়েশ্চেন। এক্সপ্লেনেশন এখানে একটু ছোটো করে দিয়ে দিয়েছি। আফটার দ্য পার্টিস ফাউন্ডেশন ইন 1985 যখন পার্টিস ফাউন্ডেশন হয়, উমেশ চন্দ্র ব্যানার্জি বিকাম ইজ ফার্স্ট প্রেসিডেন্ট। এর ফার্স্ট প্রেসিডেন্ট উমেশ চন্দ্র ব্যানার্জি। এ টোটাল অফ 61 পিপল হ্যাভ বিন সার্ভড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ওই 1885 থেকে বিফোর ইন্ডিপেন্ডেন্স টোটাল 61 পিপল সার্ভড অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেক্সট কোশ্চেনে চলে আসি, ইন 2013 দ্য ফার্স্ট ওমেন টু বি ইলেক্টেড অ্যাট দ্য প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া। মানে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া খুবই বিতর্কিত দুটি দেশ এবং খুবই গরিবের মধ্যে দিয়ে চলে। ওরা বাইরের কান্ট্রিতে দেখায় না বা লুকিয়ে রাখে, লাইক চীনের মতো। ডিক্টেটরশিপ ওদের দেশে এখনও রয়েছে। নর্থ কোরিয়ায় তো কিম জন ইম আছে এখনও, আমরা জানি। তো এখানে বলছে সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার থেকে একটু বেটার জায়গা। তো সাউথ কোরিয়ায় হচ্ছে ফার্স্ট ওমেন যে ইলেক্টেড কিন্তু সিলেক্টেড নয়, ইলেক্টেড প্রেসিডেন্ট, সেটা হচ্ছে পার্ক জেন-হুই ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে দ্য মুঘল এম্পারার ওয়াজ ফাউন্ডার। এটা একটা মানে একটা চোখ বন্ধ করে বলে দেওয়ার একটা কোয়েশ্চেন যে মুঘল এম্পারার কে ফাউন্ড করে। তো অ্যান্সার হবে এখানে বাবর। অ্যাকচুয়ালি বাবর না কথাটা, কিন্তু বাবর। মানে তোমরা যদি একটা কোয়েট আছে সেটা যদি না জেনে থাকো তো জেনে রাখো এখানে, সেটা হচ্ছে যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তো বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এখানে ফেমাস যে মুঘল এম্পারার সেগুলোই তুমি এখানে পেয়ে যাবে। বাবার মানে বাবর, হলো বলতে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল সদি শাহজাহান, ঔষধের ঔ দিয়ে ঔরঙ্গজেব। তো এগুলো হচ্ছে ফেমাস যে সাতখানা মুঘল এম্পারার বা ফার্স্ট যে সাতখানা মুঘল এম্পারার সেগুলো সম্বন্ধে বলা আছে। তো এখানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড ইন এশিয়ার সব থেকে ওল্ডেস্ট অয়েল ফিল্ড বা এশিয়ায় ফার্স্ট যেখানে অয়েল ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে আসাম।
নেক্সট হচ্ছে হুইচ কান্ট্রি বিল দ্য বার্ড নেস্ট স্টেডিয়াম ফর 2008 অলিম্পিক্স? বার্ড নেস্ট স্টেডিয়াম 2000 অলিম্পিক কোথায়? চায়নাতে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কালার্ড লাইট হ্যাজ দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি? সব থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইট কোনটা? গ্রিন, ব্লু, রেড, ভেলভেট। তো এই কোয়েশ্চেনগুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো তুমি ব্রেন খাটিয়ে বা ট্রিক করে এগুলো অ্যান্সার দিতে পারবে না। তো এর অ্যান্সার হবে রেড। দ্য অনলি নন মেটাল হুইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? তো রুম টেম্পারেচারে সব থেকে লিকুইড নর্মাল কি, মানে রুম টেম্পারেচারের মধ্যেও ওটা লিকুইড থাকে, এরকম নন মেটাল কি? ব্রোমিন। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ন্যাশনাল ট্রাইকালার শুড বি? মানে আমাদের যে জাতীয় পতাকা আছে তার লেন্থ অ্যান্ড ব্রেথ কী হবে? তো এটা 3:1 হবে, অ্যান্সার হবে 3:1। এটা আমরা সবাই জানি। আর এটা হচ্ছে মানে তোমার দৈর্ঘ্যটা 3 হতে হবে। দৈর্ঘ্য মানে পতাকাটা যত বড় হোক বা ছোট হোক, দৈর্ঘ্যটা 3 ভাগ হতে হবে। আর সেই 3 ভাগের 2 ভাগ হতে হবে, মানে চওড়াটা হতে হবে 3 ভাগ, আর লম্বাটা মানে দৈর্ঘ্যটা হতে হবে 2 ভাগ। তো এরকমভাবে মানে যদি পতাকাটা যদি স্মল সাইজের হয়, সেম রুল ফলো করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট যে নিয়ম আছে বা রুল আছে জাতীয় পতাকা নিয়ে, সেটা হচ্ছে জাতীয় পতাকা সকালে সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তুমি ওটাকে টাঙাতে পারবে। তারপরে ওটাকে তোমার ঘরের ভেতর বা ওটাকে তোমাকে গুটিয়ে রাখতে হবে, মানে এই নিয়মটা আছে। এগুলো তুমি যদি কোনো বিডিও অফিস বা যে প্রশাসনিক ভবন আছে বা মিউনিসিপ্যালিটি যেখানে জাতীয় পতাকা টাঙানো থাকে, সেখানে গিয়ে দেখবে যে সেখানে একটা পোস্টই আছে, সেখানে একজন লোকই থাকে শুধুমাত্র এই পতাকা খোলা বা টাঙানোর জন্য। তো যাই হোক, কোয়েশ্চেন আসা যাক। এখানে বলছে যে ইন 1981 ইসরো লঞ্চ ইন্ডিয়ার ফার্স্ট জিওমেট্রি স্যাটেলাইট, যেটা হচ্ছে আর্যভট্টা। 1981 ইসরো যে ফার্স্ট জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চ করে সেটা হচ্ছে আর্যভট্টা। তো তোমরা এটা পিকচারে অনেক ক্ষেত্রেই দেখবে যে একটা গরুর গাড়িতে করে 1981 গরুর গাড়িতে করে এই স্যাটেলাইটটা নিয়ে যাওয়া হয়েছিল আর্যভট্টা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভার বাই আলেকজান্ডার ফ্লেমিং? আমরা সবাই জানি আলেকজান্ডার ফ্লেমিং 1928 পেনিসিলিন ডিসকভার করেছিলেন। বলছে এখানে এক্সপ্লেনেশন দিয়েছে 1928 আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার পেনিসিলিন মেড ফ্রম দ্য পেনিসিলিয়াম। পেনিসিলিন হবে না, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন তা তৈরি করেছিলেন তিনি। ইন হুইচ স্টেট ইজ হোয়াইট ডেজার্ট প্রেজেন্ট ইন ইন্ডিয়া? হোয়াইট ডেজার্ট কোন স্টেটে আছে? একমাত্র হোয়াইট ডেজার্ট আছে গুজরাটে হোয়াইট ডেজার্ট আমরা দেখতে পাই। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিসক্রাইবড বাই আর্টিকেল 21 আর্টিকেল 21 দিয়ে কোন অ্যাক্টটা আমরা ডিসক্রাইব করি? রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। তো এখানে বিভিন্ন রাইটসগুলো দেওয়া রয়েছে, তো বাট 21 হচ্ছে রিপ্রেজেন্ট করে রাইট টু এডুকেশন। 21 রিপ্রেজেন্ট করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্টস বিল্ড বাই মোহাম্মদ কুইল কুতুব শাহ ইজ সেইড টু বি বিল্ড টু কমেমোরেট দ্য এডিশন অফ প্লেগ? এটা হচ্ছে বি অ্যান্সার হবে যে চারমিনার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ওয়ার্ড প্রসেসর? প্রসেসরের এক্সাম্পল কোনটা নয়? IBM লোটাস সিম্ফনি, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স বা মাইক্রোসফট এক্সেল। তো অ্যান্সার হবে এখানে মাইক্রোসফট এক্সেল। হাউ হাই ইজ দ্য ব্যাডমিন্টন নেট অ্যাট দ্য সেন্টার? মানে ব্যাডমিন্টন নেটের দুটো হাইট থাকে। একটা হচ্ছে সেন্টারে ব্যাডমিন্টন নেট যেরকম যে দুটো খুঁটি দিয়ে এরকম টাঙানো থাকে, তো সেন্টারে একরকম হাইট থাকে, আর তোমার সেন্টারে একরকম হাইট থাকে এই সেন্টারটায়, আর সাইডে একরকম হাইট থাকে। তো এখানে এক্সপ্লেনেশন আমি সেটাই বলেছি। দ্য নেট ইজ 1.55 মিটার বা 5.1 ইঞ্চি হাই অ্যাট দ্য এজ। মানে এই যে এজ আছে, এজে 5.11 ইঞ্চি হাই, এবং মিডিলে 5 ফুট বা 1.5 to 5 মিটার বা 5 ফুট হাই ইন দ্য সেন্টার। দ্য নেট পোস্ট আর প্লেস ওভার দ্য ডডল সাইড লাইন, মানে ডডল যে দুটো সাইড লাইন আছে সেই সাইড লাইনে পোস্ট করা হয়। ইভেন হোয়েন সিঙ্গেল ইজ প্লেট ইন দ্য মিনিমাম হাইট অফ দ্য সিলিং অ্যাবভ দ্য কোড ইজ নট মেনশন
ইন দ্য লস অফ ব্যাডমিন্টন। তো মিনিমাম হাইট মানে তোমরা মনে রাখবে যে দু সাইডে হাইট থাকে 5.1 ইঞ্চি এবং মিডিলে থাকে 5 ইঞ্চি। যেহেতু মিডিলটা মানে নেটটা তো একটা ভালো হয়, মিডিলটা একটু ঝুলে যায়, ওই জন্যই আর কি। দ্য অপারেটিং সিস্টেম অফ ইউনিক্স ইজ দ্য ট্রেডমার্ক অফ। ইউনিক্সটা কার ট্রেডমার্ক? এখানে অ্যান্সার হবে বি, মানে বেল ল্যাবরেটরিজে। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন কিডনি স্টোন ফর্মিং কম্পাউন্ড। যে আমাদের কিডনিতে যে স্টোন হয়, সেই স্টোন ফলে পেটে পাথর হয়েছে, অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন নয়, যে ওই পাথরটা কী করে ফর্ম্যাট হয়। তো এটা খুবই একটা কমন একটা কোশ্চেন, এই অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট কিন্তু নয়, ক্যালসিয়াম অক্সালেট দিয়ে এই পাথরটা তৈরি হয়, বা পাথরটা তৈরি হওয়ার মেন কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস ডাজেন্ট ব্রিড থ্রু বার্ডিং। বার্ডিং মানে বিকাশমান, মানে নিচে থেকে গজিয়ে যায় না এরকম। এটা হচ্ছে কি কোরাল, হাইড্রা, স্পঞ্জি আর অ্যানিলিডো। তো অ্যান্সার হবে এখানে অ্যানিলিডো। নেক্সট হচ্ছে দ্য ফিলামেন্ট অফ এ লাইট বাল্ব ইজ মেড আপ অফ। একটা লাইট বাল্বের যে ফিলামেন্ট থাকে সেটা কী দিয়ে তৈরি হয়? এটা খুবই একটা কমন একটা কোয়েশ্চেন এবং খুব এটা পরীক্ষা আসে। তো প্ল্যাটিনাম, ট্যান্টালাম, টাংস্টেন অ্যান্ড অ্যান্টিমনি। অবশ্যই এটা সি হবে, টাংস্টেন। মানে টাংস্টেন দিয়ে যে লাইট বাল্ব আছে, যে এখন তো সব পিএল হয়ে গেছে, বাট আগে যে লাইট বাল্ব ছিল যেগুলো একটু হলুদে টাইপের আলো দিত, সেইটা তৈরি হয়। The next question বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট হোমোসাইড টু বি ক্যাটাগরিজড অ্যাজ হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স বলে কাদের ফার্স্ট ক্যাটাগরি করা হয়? তো অ্যান্সার হচ্ছে এখানে ক্রো ক্রোম্যাগ ক্রোম্যাগনন। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট মানে দেয়ার আর 25 স্পিসিস, 25টা স্পিসিস ছিল যারা পরবর্তীকালে একটা মানুষ বা আমাদের মতো আজকে এরকম মডার্ন ম্যানে পরিণত হতো, এরকম 25টা স্পিসিস ছিল। বাট আইসেজ যখন আসে, সেই আইসেজ আস্তে আস্তে 25টার মধ্যে 24টা স্পিসিসেরই অস্তিত্ব মিশে যায়। মানে 24টা স্পিসিসই তোমার বিলুপ্ত হয়ে যায়, শুধুমাত্র একটা স্পিসিস থাকে। সেটাই আমরা, যে একটা স্পিসিস থেকে আমরা এখন মডার্ন ম্যান হয়েছি, মানে হোমোসেপিয়েন্স হয়েছি। হোমো সেই একটা স্পিসি হলো ক্রোম্যাগনন। আর বাকি সব এই যে প্রোকনসাল, নেয়ান্ডারথাল, ক্রিস্টালাইন, এগুলো সবই বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন টেনিস হার্ড কোর্ট ইজ দ্য টাইপ অফ কোর্ট হুজ সারফেস ইজ মেড অফ। হার্ড কোর্ট মানে বলছে অবশ্যই সারফেস কী দিয়ে তৈরি হবে? কংক্রিট দিয়ে। নেক্সট হচ্ছে দ্য ন্যাশনাল শপ ইন ইন্ডিয়া ওয়াজ কম্পোজড বাই। এটা খুব ইজি একটা কোশ্চেন, অবশ্যই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। নেক্সট দ্য কালার অফ সলিড আয়োডিন। সলিড আয়োডিন, ওর কালার কি? তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছো বা সায়েন্স ল্যাবে কাজ করেছো তারা দেখতে পাবে সলিড আয়োডিনটা। সলিড আয়োডিনের কালার হচ্ছে একটু গ্রে ধরনের, একটু কালচিটে ভাব, একটু গ্রে গ্রে। তো এটা হবে পার্পলিশ গ্রে, এর নাম হচ্ছে পার্পলিশ গ্রে অর টু ব্ল্যাক, এগুলো হবে। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট এম্পারার অফ মৌর্য ডাইনাস্টি। তো মৌর্য ডাইনাস্টির লাস্ট এম্পারার হচ্ছে বৃহদন্ত। তো তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে মৌর্য ডাইনাস্টির ফাউন্ডার কে? কে মৌর্য ডাইনাস্টি ফাউন্ড করেছিল, তার নামটা তোমরা কমেন্টে লেখো। আর এখানে যে লাস্ট যে এম্পারার সেটা হচ্ছে বৃহদন্ত। নেক্সট হচ্ছে ইন দ্য ওয়েব ব্রাউজার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু সেভ ফ্রিকুয়েন্টলি ভিজিটেড ওয়েবসাইট। ফ্রিকোয়েন্টলি ভিজিটেড ওয়েবসাইট মানে তুমি যে পরপর যে ওয়েবসাইটগুলো ভিজিট করো সেগুলো সেভ তুমি করবে কী করে? সেগুলো অনেক সময় আমরা বুকমার্ক দিয়েও সেভ করে থাকি, বা হিস্ট্রিতেও অটোমেটিক সেভ হয়ে থাকে, বাট ওগুলো আমরা সেভ করি না, কিন্তু টাস্ক ম্যানেজার দিয়ে হয় না, সেভ অ্যাজ দিয়েও হবে না, কিন্তু সেভ অ্যাজ দিয়ে কোনো ডক বা ফাইল আমরা সেভ করি। তো এখানে ফেভারিট বলে তোমরা সেভ করতে পারো। অন হুইচ লেক ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড। গোল্ডেন টেম্পল মানে কি? মানে গোল্ডেন টেম্পল অমৃতসরে আছে। অমৃতসরে গোল্ডেন টেম্পল বা সোনার মন্দির, স্বর্ণ মন্দির যেটাকে বলে। তো এটা অবশ্যই অমৃতসর লেক। ওই সোনার মন্দিরটার চারপাশে যে লেকটা আছে ওটাকেই কী বলে? অমৃত সরোবর লেক। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজি ইনভেনশন কাম ফার্স্ট। কোন টেকনোলজিটা ফার্স্টে এসছে? তো তোমার এর ইয়ারগুলো অবশ্যই মনে রাখতে হবে, ইয়ারগুলো তোমরা দেখে নেবে, আমার এক্স্যাক্ট খেয়াল নেই। এখানে বলছে টেলিগ্রাফ, টেলিস্কোপ, টেলিফোন, টেলিটাইপ। তো টেলিটাইপ তো হবেই না। টেলিগ্রাফ টেলিগ্রাফ অনেক দেখো, আমরা যদি প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ দেখতে চাই তাহলে সব থেকে পুরনো অবশ্যই টেলিস্কোপ, তারপরে টেলিগ্রাফ, দেন টেলিফোন। টেলিগ্রাফের পর টেলিফোন এসছে, টেলিটাইপ তো হবেই না। তো এখানে অ্যান্সার অবশ্যই একটু বুদ্ধি করে ভাবলে টেলিস্কোপই হবে। নেক্সট হচ্ছে হুইচ আর্ট ফর্ম ওয়াজ মৃণালিনী সারাভাই অ্যাসোসিয়েট উইথ। মৃণালিনী সারাভাইয়ের কোন আর্ট ফর্মে অ্যাসোসিয়েট ছিলেন, বা কোন আর্ট ফর্ম
তিনি আর্ট করতেন বা তিনি ইউজ করতেন, সেটা হচ্ছে পাটিচিত্রা, তাঞ্জোর পেইন্টিং, ভারতনাট্যম, মধুবনী পেইন্টিং। তো অবশ্যই এখানে ভারতনাট্যম হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ রেস ডাজ নট পেনিট্রেট আর্ট অ্যাটমসফিয়ার? আর্ট অ্যাটমসফিয়ার পেনিট্রেট করে না কোন রেস? ভিজিবল লাইট, এক্স রে, আলট্রাভায়োলেট, রেডিও ওয়েভস। তো এক্স রে হবে। দ্য ফার্স্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর ওয়ানডে ইন্টারন্যাশনাল। ওয়ানডে ইন্টারন্যাশনালের ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলো অতুল ওয়াদেকার। সুনীল গাভাস্কর তো হবেই না, কপিল দেব হবে না, কে নাইডু তো হবেই না। তো এখানে অ্যান্সার হবে অতুল ওয়াদেকার। তো আমরা পরের কোশ্চেনে চলে আসি। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস। এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? নট বলেছে কিন্তু, গ্রিন হাউস গ্যাস নয়। তো এখানে নাইট্রো অক্সাইড, নাইট্রাস অক্সাইড তো গ্রিন হাউস গ্যাস, মিথেন অবশ্যই গ্রিন হাউস গ্যাস, সালফার হেক্সা ফ্লুইড অবশ্যই গ্রিন হাউস গ্যাস, আর কপার ডাইঅক্সাইড, কপার ডাইঅক্সাইডটা গ্রিন হাউস গ্যাস নয়। তো এটা আমাদের অ্যান্সার হবে। আর তোমরা জানো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সবই গ্রিন হাউস গ্যাস। তো পরের কোশ্চেন দেখি, অন হুইচ ফেস্টিভ্যাল ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসিকিওর টেক্স প্লেস? জালিয়ানওয়ালাবাগ ম্যাসিকিওর 1919 হয়েছিল, 1919 সালে হয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু ওই সময় কোন ফেস্টিভ্যাল ছিল? তো সেটা হবে বৈশাখী, গুরু নানক জয়ন্তী, দিওয়ালি আর হোলি। অবশ্যই সেটা বৈশাখীর টাইমে হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পিউটার ভাইরাস? কোনটা কম্পিউটার ভাইরাস নয়? AIDS, অ্যানাকর্নিকোভা, ব্রেইন অর ডন? তো ডনটা এখানে কম্পিউটার ভাইরাস নয়। তো আশা করি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। এবং আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। সেই লিঙ্কে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। সেখানে আমি এই ভিডিওটার পিডিএফটা দিয়ে দেবো, এবং এর পরবর্তীকালে আরও আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন শিফটের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।